আজ বিশ্ব নারী দিবসে জীবনযুদ্ধে হার না মানা এক নারীর কাহিনী আমরা তুলে ধরব স্কাই নিউজে। স্বামী স্ত্রীর বেশ সুখেরই সংসার ছিল। গর্ভবতী হলেন স্ত্রী নমিতা। পেটে যখন 9 মাসের সন্তান, তখনই শুরু হলো অশান্তি। 9 মাসের গর্ভবতী অবস্থায় স্বামী তাড়িয়ে দেয় স্ত্রী নমিতাকে। বাপের বাড়ির অবস্থাও শোচনীয়। দিন আনা দিন খাওয়া পরিবার। তাই বাপের বাড়িতে থেকে তিনি রেলে হকারি করা শুরু করে দিলেন। সেখানেও বেশি দিন তার আশ্রয় জোটেনি। শুরু হলো তার বেঁচে থাকার লড়াই। তখন এক মেয়ের মা তিনি। মেয়েকে মানুষ করতেও দুবেলা দুমুঠো খেতে ট্রেনের কামরায় হকারি শুরু করলেন তিনি। কিন্তু সেটিও বন্ধ হয়ে যায়, কারণ ট্রেনের একটি দুর্ঘটনায় তার বাঁ হাত কাটা যায়। অভাগার ভাগ্যের আকাশে যেন অনিশ্চয়তার কালো ছায়া ঢেকে যায়। তবে তিনি থেমে থাকেননি। এক হাত নেই তো কি হয়েছে, অন্য হাত দিয়ে শুরু হলো তার নতুন করে জীবন সংগ্রাম। এক হাতেই টেনে টেনে হকারি করা, তার থেকে উপার্জিত অর্থে মেয়ের পড়াশোনা, নিজেদের আহারের ব্যবস্থা সব কিছু করে চলেছেন। জীবনযুদ্ধে হার না মানা পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম এলাকার নমিতা ধারা। নেই থাকার মতো কোনো নিজস্ব আশ্রয়ও। যেখানে থাকেন, সকাল হলে সেই ঘরের ভাঙা জায়গা দিয়ে উঁকি মেরে সূর্য যেন ডেকে দেয় তাকে। আর সূর্যের আলো ফোটার সাথে সাথে তার প্রতিদিনের মতো শুরু হয়ে যায় জীবনে চলার জন্য এক নতুন নতুন সংগ্রাম। বাড়ির সমস্ত কাজ, রান্না করা, সবজি কাটা, ঘর মোছা, মেয়ের দেখভাল করা, ট্রেনের টাইমে ট্রেন ধরা, এবং ট্রেনে কি বিক্রি করবেন সেই জিনিস সাইকেল করে নিয়ে আসা, তারপর ট্রেনে হকারি করতে যাওয়া, সকাল থেকে রাত পর্যন্ত এক হাত দিয়েই সব কাজ করেন তিনি। এক হাত না থাকা পূর্ব বর্ধমানের দশভুজা হলেন এই নমিতা দেবী। নমিতা দেবী বলেন, লোকদের কাছে হাত পেতে নয়, নিজে কষ্ট করে কিছু উপার্জন করে মাথা উঁচু করে বেঁচে থাকতে চান তিনি। তাকে দেখে যেন তার মতো অসহায় মেয়েরা বেঁচে থাকার রসদ খুঁজে পায়। তাই আজকের দিনে এহেন নমিতা দেবীকে রইল আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা, ও আগামী দিন যেন তার আরও ভালো হয় তার জন্য রইল শুভকামনা। স্কাই নিউজের জন্য কল্যাণ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। এডিটর চিরঞ্জীব চ্যাটার্জি। এবং আমরা স্কাই নিউজ টিম থেকে নমিতা দেবী এবং এই রকম যারা সংগ্রাম করছেন সেই সব নারীদের জানাই নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং স্যালুট।
আমি আমার স্বামীর ঘর ছেড়ে এসেছি। আমার মেয়ে তখন ৯ মাসের পেটে। হুম। বাপের বাড়িতেও সেরকম সুবিধা পাইনি। হুম। মেয়ে মানে এক পা করে দাঁড়াতে শিখেছে, তখন আমি হকারি জীবন বেছে নিয়েছি। হুম। তারপর কষ্ট করতে, করতে হঠাৎ আমি কিভাবে পড়ে গেলাম। আমার একটা হাতও বাদ গেল বা আমার পায়েও এখনো আঘাত আছে। আমি সেরমভাবে হাঁটা চলা মানে খুব কম ভাবেই করতে পারি। হুম। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুরবাড়ি বর্ধমান জেলা দশপাড়া মাধবপুর। বাপের বাড়ি? বাপের বাড়ি হুগলি জেলা হরিরামপুর। আচ্ছা, এই কত বছর ধরে আপনি হকারি করছেন? আমি আজ ১৬ বছর হকারি করছি। কি বিক্রি করেন? আমি সিজনের জিনিস বেচি। আমি শসা বেচি, পানি ফল বেচি, লঙ্কা বেচি, দই লস্যি বেচি। এই যে ঘরটায় থাকেন, এটা কার ঘর? এটা ভাড়া ঘর। এই যে কিছুদিন পরেই তো বর্ষা আসবে, সেক্ষেত্রে নিশ্চয়ই অসুবিধে হবে, বা এই যে মেয়েকে পড়ানো পুরোটাই আপনার এই হকারির প্রতি, পুরোটাই হকারির ওপর দিয়ে। মানে এইভাবে সংগ্রাম করে এই আপনার গাড়ি সংগ্রাম। কখন বেরোন? বেরোই, আমার বেলা হয়, মেয়ে স্কুল যায় তারপরে বেরোই। কোন ক্লাসে পড়েন? মেয়ে 9 এ পড়ে। পড়াশোনা কেটে আবার নাই। এইরকম যাদের অনেকে হাত পা নেই, তারা অন্য হাত পেতে হয়তো চেয়ে চিনতে চলতে পারে। আপনি সেই জায়গা থেকে কাজ কর্ম বা এই জীবিকাটা বেছে নিয়েছেন। আমি চাই নিজে কিছু করতে বা নিজে উপার্জন করতে, নিজে রোজগার করতে। লোকের কাছে হাত পেতে খাবো না আমি। আরো বলো। লোকের কাছে হাত পেতে খাবো না। আর বলো। আমি সমস্ত মেয়েদের, যারা আমার মতো ব্যক্তি আছে, একটা হাত নেই বা একটা পা আছে, তারা যেন আমার মতো কাজ করেই যেন সংগ্রামটা চালায়। যেন মাথা উঁচু করে যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। কারো কাছে হাত পেতে না। কারো কাছে হাত পেতে নয়। সারাদিনে কত টাকা ইনকাম করেন? আমার সারাদিনে যখন বাজারঘাট অতিরিক্ত ভালো থাকে তখন আমার হয়ে যায় ৩০০ হয়, ৪০০ হয়। কিন্তু মাঝে, মাঝে আবার একদমই হয় না। আপনার নাম? না, উম কত সময় থেকে, মানে সকাল কটা থেকে কটা অবধি এরকম হবে? আমি সকাল ১১টা থেকে আমি সন্ধ্যা অবধি ৭টা অবধি থাকি। কোন কোন স্টেশনে যান? আমি বেলুড় স্টেশনে যাই। দাঁড়া। আমি জৌগ্রাম থেকে ১১টার গাড়ি ধরি, বেলুড় যাই। বেলুড় থেকে আবার বলরামবাটি এসে নেমে পড়ি, ব্যাকে আবার ডাউনে ধরি। আবার ওদিক থেকে এসে আবার ওখানে নেমে পড়ি। আবার ডাউনে ধরি, আবার সন্ধ্যেবেলা জৌগ্রাম ফিরি। বাড়ির কাজকর্ম কে করে? বাড়ির কাজকর্ম আমি নিজে হাতেই সব করি। কি কি হুম। করতে পারেন আপনি? আমি সবই করতে পারি। সংসারের যাবতীয় কাজ আমি সবই পারি। সাইকেল চালাতে পারেন? হ্যাঁ, সাইকেল চালাতে পারি বা রান্না-বান্না সবই এক হাতে, কুন্নকোটা থেকে আট থেকে সব আমি এক হাতেই পারি। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি আছি, আমার মেয়ে আছে। মেয়ে সব দিন আমার কাছে থাকে না, পড়াশোনার অসুবিধা হয়। ওইজন্য আমার মায়ের কাছে বেশি থাকে। আপনি বাড়িতে মাঝে মাঝে একাই থাকেন? একাই থাকি। নাম আপনার? নমিতা ধারা। কোথায় বাড়ি? এখন কোথায় থাকেন? এখন জৌগ্রামে ঘর ভাড়ায় আছি।